রূপা আজকাল এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। স্বামী শাওন খুব শান্ত স্বভাবের একজন মানুষ। দুজনের সংসারটা এখনো ঠিকঠাক মতো জমেনি, কিন্তু সম্পর্কটা বেশ ভালো। শাওন একটু চুপচাপ, আর রূপা বরাবরই প্রাণবন্ত। নতুন সংসারে সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ একটা ফোন কল সব উলটপালট করে দিল। রূপা, তোমাকে একটু সময় করে গ্রামে আসতে হবে। ওপারে ওপাশে রূপার বড় ভাইয়া বলা। রূপা অবাক হয়ে বলল, কেন ভাইয়া? এমন হঠাৎ ডাকছো কেন? আব্বার শরীরটা খুব ভালো না। তাছাড়া দাদার বাড়ির পুরনো বাড়িটা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যে আমাকেও যেতে হবে। তুমি আর শাওন আসো। রূপা ছোটবেলা থেকেই গ্রামের বাড়িতে গিয়ে কিছু অস্বস্তি অনুভব করত। দাদার বাড়ির পুরো একটা বিশাল বাড়িটা রূপার মনে একটা অদ্ভুত ভয় ভয় তৈরি করত। সব সময় গাছপালা ঘেরা বড় বড় পিলারের সেই বাড়ি যেন অযথায় নিঃশব্দে চিৎকার করে। কিন্তু এবারের ডাকটা অপেক্ষা করতে পারল না সে। রূপা আর শাওন দুপুরের বাস ধরে গ্রামে রওনা হলো। রাস্তা খুবই নির্জন, চারপাশে বিশাল সব জমি, মাঝে মাঝে ঘন গাছ। শাওন বাড়ির জানালা দিয়ে চুপচাপ তাকিয়ে আছে। রূপা বলল, কি ভাবছ? কিছু না, এই রাস্তাগুলো দেখে কেমন যেন পুরোনো দিনের কথা মনে পড়ে। তুমি তো কখনো গ্রামে বড় হওনি। শাওন একটু হেসে বলল, ঠিক তাই, তবু কেন জানি গ্রামে এলে একটা অজানা শূন্যতা লাগে। রূপা কিছুক্ষণ চুপ থেকে জানালার দিকে তাকিয়ে রইল। হঠাৎ বাস থামলো। ড্রাইভার বলল, এখান থেকে আর যাবে না, রাস্তা বন্ধ, সামনের পা হেঁটে যেতে হবে। সাথে সাথে রূপা আর শাওন নেমে পড়ল। চারপাশে নীরবতা, শুধু পায়ের আওয়াজ আর গাছের পাতার শব্দ শোনা যাচ্ছে। শাওন, আমরা ঠিক পথে তো? হ্যাঁ, গুগল ম্যাপে দেখছি, আর বেশি দূর না। কিছুক্ষণ পর তারা সেই বাড়ির সামনে এসে পড়ল। বিশাল পুরনো এক ভয়ঙ্কর সুন্দর একটা বাড়ি। বাড়ির সামনে বিশাল বট গাছ। দেখে মনে হয় এই বাড়ি বহুকাল ধরে কাঁপনহীন দাঁড়িয়ে আছে। গেট খুলে ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া লাগলো। বাড়ির দোতলার জানালা দিয়ে রূপা যেন কাউকে তাকিয়ে দেখলো, কিন্তু সে কিছুই বলল না। ভাবলো হয়তো তার চোখের ভুল। শাওনকে নিয়ে সে বাড়ির শাওনকে নিয়ে রূপা বাড়ির ভিতরে ঢুকলো। কেউ কি আছেন? আজকের জন্য গল্পটা এখানেই শেষ করছি। বাকি অংশ দেখতে হলে আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। আর অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, উৎসাহ দিবেন।